আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি কথা বলবো সিম্পল কমপ্লেক্সের রুল 1 নিয়ে। তো চলো দেখি আমরা সিম্পল কমপ্লেক্স রুল অনেক কি আছে। প্রিয় শিক্ষার্থী, এই রুলে যাওয়ার আগে দিয়ে একটু কথা বলে রাখি, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টপিকটা খুবই ডিফিকাল্ট, তবে ভেরি ইজি টু লার্ন, জাস্ট উই হ্যাভ টু লার্ন ইন এ সিস্টেমেটিক ওয়ে, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধাজনক হবে। তো চলো কিভাবে আমরা ডিফিকাল্ট জিনিসকে ইজি করতে পারি। দেখো যে কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড আসলে ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমাদের সুবিধার জন্য আমরা এভাবে লিখছি যে কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড। তুমি যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করবে, অত বেশি কিছু তোমাকে মনে রাখা দরকার নেই। কি মনে রাখতে হবে, জাস্ট হচ্ছে মনে রাখতে হবে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে যখন দো অথবা অলদো থাকবে, দো অথবা অলদো, দো অলদো মানে হচ্ছে যদিও, দো অলদো মানে যদিও। তখন সিম্পলে কি করবো, সিম্পলে করবো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, যে কোনো একটি। তারপর কম্পাউন্ড করবো বাট অথবা ইয়েট, আমরা কথা না বলি বাট অথবা ইয়েট, কথা না বলি আমরা বাট অথবা ইয়েট করব। ঠিক একইভাবে যখন সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ ডিসপাইট থাকবে, তখন কমপ্লেক্সে করব দো অথবা অলদো এবং কম্পাউন্ডে করব বাট অথবা ইয়েট। ঠিক একইভাবে যখন হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে বাট অথবা ইয়েট থাকবে, তখন আমরা সিম্পলে করব ইনস্পাইট অফ ডিসপাইট এবং কমপ্লেক্সে করব দো অথবা অলদো। আমি আবার বলি যে এখানে আমাদের রুল 1 আছে, একটি রুল আছে, তবে এখান থেকে আমরা হচ্ছে 6টি রুলস বের করতে পারবো। কয়টি? 6টি। এখন কিভাবে সম্ভব, যে যখন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো থাকবে, দো অলদো, তাহলে প্রশ্ন করতে হবে, শুধু একটু প্রশ্ন মনে রাখতে হবে। প্রশ্নটা হচ্ছে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়মটা হচ্ছে দো অলদোর পরিবর্তে হবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপর ভার্বের আইএনজি, বাকি অংশ বাকি ক্লজ। তুমি যখন সিম্পল সেন্টেন্স করবে, তোমার একটা বিষয় মনে রাখা দরকার যে যদি প্রিপজিশন বসে, তাহলে প্রিপজিশন পরে দুইটা বিষয় মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে যদি সাবজেক্ট বসে প্রিপজিশনের পরে, সাবজেক্টে সবসময় পজিটিভ বিকাশ করবা, আর যদি ভার্ব বসে ভার্বটাকে আইএনজি করবা, আর যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেটাকে নাউন ফর্ম করবে। ঠিক আছে, এতটুকু মনে রাখতে হবে সিম্পল করার সময়। তারপর হচ্ছে বাকি একটা ক্লজ তৈরি করতে হবে। ঠিক একইভাবে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়মটা হচ্ছে দো অলদো উঠে যাবে, উভয় ক্লজের মিডিলে বাট অথবা ইয়েট বসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের ছিল দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে একবার আমরা সিম্পল করবো, একবার কম্পাউন্ড করবো, তাহলে দুইটা হলো। আবার সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড, ঠিক একইভাবে তোমাকে প্রশ্নটা সাজাতে হবে। কিভাবে প্রশ্ন সাজাবে, যে ইনস্পাইট অফ ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করার নিয়ম। তার ইনস্পাইট অফ ডিসপাইটের পরিবর্তে হবে দো অথবা অলদো। তবে এখানটুকু কথা মনে রাখা দরকার, তুমি যখন কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন লিখছিলা, তখন একটা বিষয় লিখছিলে হবে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে আমাদের একটি ক্লজ থাকবে, তাহলে বাকি একটা ক্লজ আমাকে কমপ্লেক্স করার সময় তৈরি করতে হবে। অর্থাৎ ইনস্পাইট অফ ডিসপাইটের পরিবর্তে হবে দো অথবা অলদো, তারপর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, বাকি অংশ বাকি ক্লজ। ঠিক একইভাবে ইনস্পাইট অফ ডিসপাইট যুক্ত সিম্পলকে কম্পাউন্ড করার সময় ইনস্পাইট অফ ডিসপাইট উঠে গিয়ে উভয় ক্লজের মিডিলে বাট অথবা ইয়েট, যে কোনো একটি বসবে। তবে একটু মনে রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। ওকে, এবার আমরা একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে একটু দেখি, একটু উপর উঠি। দেখো যে জাস্ট প্রশ্ন করবে, একটু উপর উঠো। দো অলদো যুক্ত মাসটা ঘুরালে হবে, দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। দেখো, দো অলদোর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, সাবজেক্টের পজিটিভ কেস, যেহেতু দ্য ম্যান পুরুষ অথবা হি এর পজিটিভ হচ্ছে হিজ। তারপর হচ্ছে এখন বি ভার্বের পরিবর্তে বিং দিলেও হবে,
বিং দিলে আমরা অ্যাডজেক্টিভটা বসিয়ে দিব। আর যদি বি ভার্বের পরিবর্তে বিং ইউজ না করি, এখানে যেটা অ্যাডজেক্টিভ থাকবে সেটাকে হচ্ছে নাউন ফর্ম করব, অর্থাৎ ইন স্পাইট অফ হিজ প্রভার্টি। আর যদি আমরা বি ভার্বের পরিবর্তে বিং করতাম তাহলে কি হতো? তাহলে এরকম হতো ইন স্পাইট অফ হিজ বিং পোর, ইন স্পাইট অফ হিজ বিং পোর। মিনিং দেখো, যখন আমি ইন স্পাইট অফ হিজ প্রভার্টি দিলাম তার দারিদ্রতা সত্ত্বেও, আর যখন বিং পোর দেব তখন কি তার দরিদ্র হওয়া সত্ত্বেও। তাহলে মিনিং ঠিক, সবই ঠিক। একটা বিষয় মনে রাখা দরকার, এখানে 3টা সেন্টেন্স দ্বারা পরস্পর বিপরীত ভাব প্রকাশ করবে। তাহলে দেখো যে ইন স্পাইট অফ হিজ পভার্টি দ্য ম্যান ইজ অনেস্ট, দারিদ্রতা সত্ত্বেও লোকটি সৎ। এবার দেখো যে দো অন্ধযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। তাহলে দো অন্ধ উঠে গিয়ে জাস্ট শুধু কি করতে হবে? উভয় ক্লজের মিডিলে বাট অথবা ইয়েট। এবার আরেকটা বিষয় মনে রাখবে যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, শুধু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যদি উভয় ক্লজের সাবজেক্ট একই হয়, তাহলে পরের ক্লজের সাবজেক্ট দিলেও হবে না দিলেও হবে। সাবজেক্ট ওঠার সাথে সাথে ভার্বটাও উঠে যাবে। তাহলে কি দাঁড়ালো? দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। আমরা কমপ্লেক্স থেকে কি করলাম? সিম্পল করলাম, কম্পাউন্ড করলাম। এবার আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। তাহলে প্রশ্নটা সাজাও যে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করার নিয়ম। তাহলে ইন স্পাইট অফ ডিসপাইটের পরিবর্তে হবে দো অথবা অলদো, এবং পজিটিভ কেসের সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ সাবজেক্ট বসাতে হবে। এবার আমরা দেখব পরবর্তী করে দেখুন মেন সাবজেক্ট আছে কি না। দেখো যে মেন সাবজেক্ট দি ম্যান, তার দি ম্যানটা বসাবো, তারপরে কি বসাবো? ভার্ব বসাবো। এখন ভার্বটা প্রেজেন্টে নিব নাকি পাস্টে নিব, এটা দেখার জন্য আমাকে দেখতে হবে পরবর্তী ক্লজ। তাহলে পরবর্তী ক্লজের দেখো, পরবর্তী ক্লজের ভার্ব হচ্ছে প্রেজেন্টে আছে, তাহলে অবশ্যই আমরা ভার্বটাকে প্রেজেন্টে নিব। বাকি অংশ বাকি ক্লজ। এবার ইন স্পাইট অফ ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করার নিয়ম। তাহলে ইন স্পাইট অফ ডিসপাইট উঠে গিয়ে উভয় ক্লজের মিডিলে বাট অথবা ইয়েট বসবে, বাট অথবা ইয়েট। এখন বাট অথবা ইয়েট বসে হবে না, কি করতে হবে? একাধিক ক্লজ যুক্ত করতে হবে। তাহলে আমাকে এখানে একটা ক্লজ তৈরি করতে হবে। আর ক্লজ তৈরি করতে গেলে একটা ক্লজের শর্ত হচ্ছে দুইটা, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট ভার্ব বাকি অংশ বসাতে হবে। এবার আমরা কম্পাউন্ড থেকে করব কমপ্লেক্স এবং সিম্পল। একইভাবে প্রশ্নটা করো যে বাট এর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করার নিয়ম। খুবই সহজ, যে বাট এর উঠে গিয়ে কমা বসবে, প্রথম ক্লজের শুরুতে দো অথবা অলদো বসবে, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এবার বাট এর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করার নিয়ম। বাট এর উঠে গিয়ে কমা বসবে এবং প্রথম ক্লজের শুরুতে ইন স্পাইট অফ ডিসপাইট সাবজেক্টের পজিটিভ ফর্ম, বি ভার্ব থাকলে বিং হবে, অন্য কোনো ভার্ব থাকলে আইএনজি হবে, বাকি অংশ বাকি ক্লজ। ঠিক আছে? এবং যদি আমরা বি ভার্বের পরিবর্তে বিং ইউজ না করি তাহলে যে কাজটা করতে হবে, শুধু অন্য কোনো ভার্ব থাকলে আইএনজি করব এবং অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে নাউন ফর্ম করব। আশা করছি আমরা দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে এবং ইন স্পাইট অফ ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে এবং বাট এর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে সিম্পল কমপ্লেক্স করবো সেটা আমরা বুঝতে পেরেছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।